এই মুহূর্ত আমার জানটাই চলে যেতে পারে। দয়া করে রাস্তা দিকে দিন, আমি ঝটপট লুকিয়ে দেবো। দেরি করছেন কেন? দেরি করে যদি আমার বিমান প্রাণটা বিপন্ন হয়ে যায় তাহলে কিন্তু এই দরজা দিয়ে চলে যাও। পাশে আমার রান্নাঘর, ওখানে গিয়ে বসে থাকো। কে এই ছেলেটা? তারা ওকে তারা কোথায় পালাবি সাধু? এই বাড়িতেই ঢুকতে পেরেছি। কি চাই আপনার? মর্যাদা করবে না। এক বেটা পকেট মার। আপনার বাড়ি শুনেছি আপনার নাকি পকেট মার। ভাগ্যে আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন। একটু দেরি করলে হয়তো আমার প্রাণটাই বিপন্ন হয়ে যেত। তাছাড়া পিস্তল নিয়ে যেভাবে তাড়া করেছিল, একটা গুলি করলে আমার আত্মা উৎসব খাঁচা ছাড়া হয়ে যেত। নাম তোমার? প্রদীপ, তৈলহীন প্রদীপ। বাবাটার সত্যি রসমল আছে, কারণ ছেলের নাম লিখেছে পদ্মলোচন। মানে তোমার? আরে তোর মা থাকলে তো সহায় আমার। আমি জন্মেছিলাম বস্তির ঘরে, বস্তির ছেলেদের সঙ্গে লেখাপড়া করে। একদিন হঠাৎ একদিন কলেজ থেকে বাড়ি ফিরে দেখি বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে। বেরিয়ে পড়লাম পেটির সন্ধানে। হাসছো? হাসো, তোমার লজ্জা করে না? চেহারা দেখে তো মনে হচ্ছে ভদ্র ঘরের ছেলে। কলেজেও করেছো বলছো, পকেট মারতে চিন্তা করতে তোমার বিবেকে বাধা না? জ্ঞান দিচ্ছে। দেখো, ওরকম জ্ঞান অনেক মোল্লাই দিতে পারে, কিন্তু পেটের ভাত কেউ দেবে না। 3 দিন সেই বস্তির ঘরে আমি উপোস করেছিলাম। ওনাকে একটা কথা ডেকে জিজ্ঞাসা করেনি। সারা দেশে ঘুরেছি, মানুষের কাছে ভিক্ষা চেয়েছি, সবাই হাঁচি তারপরে কাজ করতে চেয়েছি। কেউ আমাকে বিশ্বাস করেনি। আমার বয়স কম হলেও এই সমাজটাকে আমি আপনার চাইতে অনেক বেশি চিনি। দেখতে চাইলে একটা পয়সাও দেবে না। এক পিস্তল ধরুন,